সমাজের মধ্যে চলে না, যেদিন বাসর ঘর হয়, প্রথম ঘরটা হয়, মানুষের কত মজার রাত হয় যে ভাই, সে ঘরটা নাকি কত হয়। আর দোয়া করে আল্লাহ এই 8 ঘন্টার রাইটটা যদি আজ 20 ঘন্টা রাইতের সমান হতো তো কত ভালো হতো, 24 ঘন্টার সমান হইতো তো কত ভালো হইতো। সুবহানাল্লাহ। এ ভাই আরেকটা কথা বলে দিই, খালি বাসর ঘর করলে হবে না। বাসর ঘর যখন করবেন, রাসূলের হাদিস, ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল বলেছেন যেদিন তুমি প্রথম বিবির কাছে তুমি যাইবে, প্রথম স্ত্রীর সাথে দেখা করবে, সেদিন রাসূল বলেছেন বিছানায় বসে যাও, তোমার স্ত্রী তোমার জন্য বিছানায় বসে থাকবে, আর স্ত্রীর কপালের উপরকার এই দুটা তিনটা চুল ধরে লাও, আর চুল ধরে তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা দোয়া পড়তে হবে। তারপরে ভালো মন্দ গল্প করেন, তারপরে হামনে স্ত্রী করার দোয়া পড়ে তখন বিবির সাথে মিলতে হবে। এটা হলো সুন্নাত তরিকা। খায়র আমি ওদিকে যাব না খুব। এবার আমরা জানি যখন মানুষের বিয়ে হয়, প্রথম যখন ঘর হয় মানুষের বাসর ঘর, তাই যারা মজাকিয়া মানুষ থাকে ধরে রেখে ঘরে ভেরে দেয়, বাইরে থেকে ঘর লাগিয়ে দেয়। এরকম হায়রাত আবু দারদা বলছেন আমার ভাই সালমান, আমার স্ত্রী যে ঘরে আছে আমাকে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দিল, যাও এখনো তাহাজ্জুদের নামাজ পড়া হয়নি। সালমান বলছেন আমিও নামাজ পড়বো, নামাজের টাইমে তোমাকে জাগিয়ে দেবো, তুমি এখন থাকো। রাত কাটলো, 12টা গেল, 1টা গেল, 2টা গেল, ঠিক 2টা 3টার সময়তে এবার সালমান বলছেন আবু দারদা ভাই এখন তুমি উঠে যাও, এখন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে, এখন তুমি উঠে যাও, তুমি বিছানা ছেড়ে দাও। এবার আবু দারদা বলেন আমি ফরজ গোসল করলাম, ফরজ গোসল করলাম। ওরে আল্লাহ, ফরজ গোসল কেমন করে? যত যে লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করে ভাই রে, বিবির সাথে মিলন করার পর কিংবা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের পর আপনার শরীরটা নাপাক হয়ে যায়, আপনাকে গোসল করতে হবে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল। ফরজ গোসল কেমন করে করতে হবে? আমার মনে হয় 2টা 4টা লোক বলতে পারবেন, বাকি লোক কিন্তু বলতে পারবে না। ভাই রে, আল্লাহর নবী যেভাবে গোসল করতে বলেছেন রে ভাই, দয়ার নবী যেভাবে গোসল করেছেন ওইভাবে যদি আপনার গোসল না হয়, আপনি গেলেন মাথাতে পানি ঢেলে দিলেন, চচ্চর চচ্চর করে আপনি ডল বাইয়ে দিলেন, লোটা দিয়ে পানি দিয়ে গোসল করে দিলেন, নবীর তারিকা মতো যদি গোসল না হয়, জীবনভর গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হলো না। কোন মৌলানার পাঞ্জরে বসে ফরজ গোসল কেমন করতে হয় শিখে নেবেন। খাইর যা হোক, এবার বলছেন আবু দারদা ভাই উঠো, নামাজের টাইম হয়ে গেছে। আবু দারদা বলছেন আমি উঠলাম, উঠা পর আমি গোসল করলাম, গোসল করে 2 ভাই তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে তখন আবু দারদা বলছেন ভাই সালমান আমাকে ওয়াজ করতে লাগলো। কি ওয়াজ? এ ভাই আবু দারদা শোনো, আল্লাহ তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ দুটাতে তোমাকে আরাম করতে হবে রে ভাই, শুধু রাত জেগে 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 তোমাকে চোখকে কষ্ট দিতে হবে না। আল্লাহ তোমাকে যে একটা বডি দিয়েছে, এই বডিটাকে তোমাকে আরাম দিতে হবে, কাজ করে 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 বডিটাকে তোমাকে ক্লান্ত করতে হবে না। এই যে তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে তোমাকে ভালো মন্দ কথা বলতে হবে, মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আবু দারদা ভাই শুনে নাও, আল্লাহ তোমাকে একটা খুব সুন্দর বিবি নিয়ামত দান করেছে, তোমার উপরে তোমার বিবির হক আছে, বিবির কাছে তোমাকে সময় দিতে হবে, বিবির কাছে তোমাকে টাইম দিতে হবে, আর সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর যদি তুমি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাজি হবে না রে, আল্লাহ রাজি হবে না। যেটা যার হক ওই হকটা তুমি দিয়ে দাও, দেওয়ার পর তুমি ইবাদত করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন তোমার রাজি হয়ে যাবে। হাদিসটাতে আরো কিছু কথা আছে, বলার উদ্দেশ্য হলো এই, দেখেন কেমন মা ছিলেন, কেমন মহিলা ছিলেন আবু দারদার স্ত্রী। এ আমার মায়েরা খালারা, নিজের স্বামী তার কাছে যায় না তো স্বামীর জন্য সাজে না, আর আমাদের অবস্থা কি, মা খালাদের অবস্থা কি, নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজবে না কো। আল্লাহুস সামাদ। ভাইরাও বলবো কাঞ্জসি করিয়েন না, স্ত্রীকে পাউডার কিনে দিবেন, সেন্টওয়ালা তেল কিনে দিবেন, কাজল কিনে দিবেন, ভালো ভালো দামি দামি সেন্ট কিনে দিবেন শক্তি হিসাবে, ভালো ভালো কাপড় কিনে দিবেন, আর বলবেন এই শুন যখন এশারের পর নামাজ টামাজ পড়ে আমার বিছানায় আসবি, গতরে সেন্ট মেখে আসবি, সুরমা লাগিয়ে দিবি, ভালো কাপড় খানটা পিনতে আসবি, পাউডার গতরে মেখে নিবি, যেন পাটের জাগ জাগ তোর গতরটা দুর্গন্ধ না করে।
আপনার পরে এটা কর্তব্য যে আপনাকে স্ত্রীকে এগুলো কিনে দিতে হবে। খায়ের যা হোক ভাই আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে খবর দিচ্ছেন, বিবি রে আমি এখন বাড়িতে আসছি আগামী মাসের 5 তারিখে। আবু তালহা বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর সুবহানাল্লাহ ধরেন যে এখান থেকে মোটামুটি 10 কিলো 20 কিলোমিটার দূরে আছে। বাড়িতে ঢুকেনি, সন্ধ্যা লেগে গেছে। ওই যে কলেজার টুকরা বেটা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে কিন্তু চলে গেলেন, মারা গেলেন। মানুষ যখন মরে তখন কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা আল্লাহর রাসূলের একটা স্ত্রীর নাম। যখন ওর স্ত্রী স্বামী মারা গেল, আগেকার যেটা স্বামী মারা গেল, কাঁদছে বাড়িতে বসে। নবীজি চলে গেলেন বাড়িতে, যাওয়ার পর বলেছেন আল্লাহর বান্দি তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ আমার যেটা স্বামী ছিল ওর থেকে ভালো স্বামী দাও। দোয়া তো পড়ে নিলেন, আর মনে মনে কাঁদছার বলছেন আমার এই পুরুষটা থেকে কি দুনিয়া তার কেউ ভালো পুরুষ আছে? এর থেকে ভালো পুরুষ আর পাবো না। এবারে তখন কিছুদিন পর যখন ইদ্যত পার হয়ে গেল 4 মাস 10 দিন, পুরুষ যদি মারা যায় কোনো মহিলার তো 4 মাস 10 দিন ইদ্যত। 4 মাস 10 দিন কার আগে কোনটি বিয়ে করতে পারবে না গো। 4 মাস 10 দিন পর নবী সাহেব তখন পেগাম দিয়ে দিলেন। তখন খুশি হয়ে বলছেন আল্লাহর কালাম কোনোদিন ঝুট্টা হয় না, সত্য হয়। নবী মুহাম্মদ থেকে কি দুনিয়াতে পুরুষ কেউ ভালো হইতে পারে? সুবহানাল্লাহ। এবার ছেলে মারা গেল। এবার বিবি রমেশা চোখ দেয়া পানি ঝরছে, কাঁদছে, আর বাড়ির লোককে ডাকতে বলছেন আরে বাড়ির লোকেরা, আল্লাহর নবীর হাদিস আছে বোন রে, দুনিয়াতে ওই মহিলাটা সব থেকে ভালো। যখন তার স্বামী বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, ওই স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হাসে যেতে পারে, ওই স্বামী যদি একটু হেসে যায়, নবী বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো। বাড়ির লোকেরা শুনো, আমার কলেজার টুকরা উমাইর মারা গেল, আর আধ ঘন্টা পর আমার স্বামী বাড়িতে ঢুকবে। যদি ছেলের জন্য আমি কান্দি, আমার স্বামীকে খুশ করতে পারবো না। আর আমার স্বামী যদি খুশি না হয়, আমার স্বামীকে যদি রাজি করতে না পারি, আমার স্বামীর দিল খান জিততে না পারি, তাহলে আল্লাহর কাছে পিয়ারি বান্দি আমি হইতে পারবো না। আল্লাহ কি করব আল্লাহ কোন বুদ্ধি করবো, তুমি বুদ্ধি দাও, এই ভাবা চিন্তা করছেন। এবার যখন একটু মনটা শান্তি হয়েছে সুবহানাল্লাহ, তখন বাড়ির লোকটাকে বিবি রমেশা বলছেন বুবুরে শোনো, আমার স্বামী বাড়িতে ঢুকছে, আধ ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়িতে ঢুকবে, আর আমার ছেলেটা কিন্তু মারা গেছে। বাবুরে দয়া করে তোমরা কে জোড়াত করে বলি, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না, আমার স্বামীকে তোমরা কেউ খবর দিও না। আমি ওই ঘরটাতে আমার কলেজার টুকরাকে সুন্দর করে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমার ছেলেকে মরার কথা, আমার স্বামীকে মরার কথাটা তোমরা জানাইও না। ঠিক যখন সময় হয়ে যাবে, সময় যখন পাবো, আমি নিজের কথাটা, এই ছেলের কথাটা নিজের স্বামীর কানে আমি দিয়ে দেব। ঠিক ওরে আল্লাহ, বেটা মরে পড়ে আছে, এর থেকে বড় ব্যথা কি হতে পারে? বড় ব্যথা আছে কি? সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, স্বামী কত বড় দেখেন আপনার জন্য, রাজা বাদশা দেখে। এবার ওই ছেলেটাকে ঢেকে দিলেন, হাদিসের কথা। আর একবার সুন্দর নতুন জামা কাপড় পিন্দা স্বামীর জন্য রেডি হয়ে আছে। ঢুকছেন বাড়িতে ঢুকবেন তো স্ত্রীকে সালাম দিবেন না? যেমনই হার ভাইয়েরা ফোন করবে, গুধার মা কেমন আছিস রে, এই গুধির মা শুরু হয়ে গেল, সালাম দিতে হবে। মা খালারাও ভাইয়েরা জানে না সালাম দিতে, সালেম আলাইকুম, সালেম আলাইকুম, কেমন আছো জি, সালেম আলাইকুম। তোমার ঘোড়ার ডিম হইলো এটা সালাম, সালেম আলাইকুম হয় কোনোদিন? ভাইয়েরাও জানে না, তো বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, কেউ তো কবে আলাইকুম আলাইকুম আলাইকুম। এই দেখেন সালামের এগুলা জবাব লই রে ভাই। কত ভাই তো গল্প করবে নিজের স্ত্রীর সাথে, ই শালা হারামি কোন থেকে ছাবে, স্ত্রী কাজ দেখতে না পায়, কোনো কাম কাজের দরকার হয়ে গেল, ই শালা হারামি কোন থেকে ছাবে, হ্যাঁ এই বেতে করে গল্প শুরু করতে দিলে লাগছে ওর ছোট ভাই। এটা ছোট ভাই কেন মানুষ বেতে করে গল্প করে? আর কত ভাই মা খালা এমন আছে, হ্যাঁ গে হারকে ছোড়ার বাপ কোন থেকে গেল গে, কখন কাঠিয়ার যাবে গে, তাই তরকারি কিনতে যাবে না, হ্যাঁ গে করে গল্প করবে। লাগছে ওইটা ওর শাশুড়ি যে হ্যাঁ গে করে গল্প করছে। কাহারির ভাই লাইন পাগানে গল্প করা, নাম ধরে ডাকেন কোনো মানে নেই।
যদি স্ত্রীটা চাহে যে আমি নিজের স্বামীর নাম ধরে ডাকবো তাও রাখতে পারে, আর যদি পুরুষটা চাহে যে আমি নিজের স্ত্রীর নাম ধরে ডাকবো তাও রাখতে পারে। কোনো এতে